জীবন এক সুন্দর অধ্যায়, কিন্তু আমার ভাগ্য ভাগ্য এমন একটা জিনিস যা আমাদের পৃথিবী যখন খুশি বদলে দিতে পারে। তখন আমাদের সব আনন্দ এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। আমাদের আপনজনকে আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে। এই পৃথিবীতে আমাদেরকে এক পলকের মধ্যে একলা করে দেয়। ভাগ্য এমন এক জিনিস যা আমাদের সাথে যখন খুশি খেলতে পারে, আর সেটা আমরা বুঝতেও পারি না। হাই ড্যাডি, আমার ড্যাডি, আমার ড্যাডি, ও আমার আমার ড্যাডি, তুমি সরো। ঝগড়া করো না, তোমরা দুজনেই আমার প্রাণ। না ড্যাডি, আমাদের দুজনের মধ্যে একজনকে বাঁচতে হবে। তোমরা দুজনেই সমান সমান। আমাদের দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসো? আমি কিন্তু তোমাকে বেশি ভালোবাসি। থ্যাংক ইউ ড্যাডি। চা খাবে? না 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 না, কতদিন ভালো কিছু খাই না। তুমি রেডি হয়ে নাও, আমরা বাইরে গিয়ে না, খাবো। আমি রান্না করছি তো। চলো না, বাইরে গিয়ে খাই, আমরা বেশি অপশন পাবো। ড্যাডি, আজকে মায়ের জন্মদিন। তুমি তো মাকে উইশ করতেই ভুলে গেছো। ড্যাডি মায়ের জন্য সারপ্রাইজ এনেছে, মাকে বলবে না কিন্তু। ডিল? আমার সোনা, আমার প্রাণ, আমার কাছে এক নম্বর তুমিই থাকবে। তুমিও কোনো সুযোগ ছাড়ো না, শুধু মিথ্যের পর মিথ্যে বলেছ। কি বললে? যা শুনলে সেটাই বলেছি। বিয়ের আগেও আমাকে মিথ্যে বলতে, আর এখনো সেটাই করো। এই ভগবানের দিব্যি খেয়ে বলছি, তুমি হলে আমার প্রাণ, বুঝলে? কোন ভগবান, তোমার ভগবান নাকি আমার ভগবান? আমি দুজনের ভগবানের দিব্যি খেয়েই বলছি যে তুমি আমার সবচেয়ে। থামো থামো, আমি কি ভালো রান্না করতে পারি না? বাইরে কেন খেতে যেতে চাও? না মানে ব্যাপারটা হলো, আসলে আমি আমার বউ যদি রান্নাঘরে রান্না করে তাহলে ক্লান্ত হয়ে পড়বে আর রাত্রে সিন ক্রিয়েট করবে, আর তখন আসল খাবারটা মিস হয়ে যাবে, তাই না? দিয়া সাবধানে মা। দিব্যা, দরজাটা বন্ধ করে দাও, আমি নিচে যাচ্ছি। দিয়া দৌড়িও না। আন্টি দাঁড়াও না আন্টি। হাই, কেমন আছো দিয়া? আন্টি, আমার ড্যাডি ফরেন থেকে আমার জন্য চকলেট দিয়ে এসেছে। খুব ভালো, থ্যাংক ইউ, সো সুইট। হ্যালো, হাই, হাউ আর ইউ? আই এম গুড, হাউ আর ইউ? আই এম গুড টু। ড্যাডি ফিরে এসেছে বলে বাইরে বেড়াতে যাচ্ছ? হ্যাঁ তাই তো। হাই, অফিসে যাচ্ছ বুঝি? হ্যাঁ দেরি হয়ে গেছে অনেকটা। আপনার মেয়ে আপনাকে খুব মিস করতো। আন্টি, হ্যাঁ আজ আমরা ড্যাডির সঙ্গে বাইরে খেতে যাচ্ছি। নাইস মাই ডিয়ার, এনজয়। বাই বাই। তুমিও বাই বলো। বাই। বাই। হাই, চলো লেটস গো। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম স্যার। Hello, ma'am. যাও গিয়ে বসো। Hello, sir. Please have a seat. এই নিন স্যার মেনু কার্ড। খাও শোনা। মা, তুমি খাইয়ে দাও না। নিজে নিজে খাও। দিয়া, কি করছো তুমি ওখানে?
কি হয়েছে মা? মা, আমার ভীষণ খিদে পেয়েছে, খাবার মতো কিচ্ছু নেই তো। এসব কি? তুমি কি ভাবো নিজেকে? 20 দিন কেটে গেছে আর গত 3 মাসের টাকাও বাকি আছে। হ্যাঁ স্যার, পরের মাসে যেভাবেই হোক দিয়ে দেবো। পরের মাসে মানে? আমাকে দেখে কি বুদ্ধু মনে হয় নাকি? বাড়িতে বসে থাকলে আকাশ থেকে টাকা ঝরে পড়ে না, তার জন্য বাইরে গিয়ে কাজ করতে হয়। দেখো, মন দিয়ে শোনো, 2 দিন সময় দিচ্ছি, মাত্র 2 দিন। যদি টাকা না পায় না, জিনিসপত্রের সাথে তোমাদেরকেও বের করে দেবো। ওর উপরে এমন চেঁচামেচি করছেন কেন? আমার ভাড়া দেয়নি। বেচারি বরের শোকে এখনো বাইরে বেরোতে পারছে না, আর তার উপর আপনি চেঁচামেচি করছেন। আপনারা শুধু টাকাই দেখেন না। এই নিন। আর বাকি টাকা? এই মাসের শেষের দিকে পুরো পেমেন্ট আমি করে দেব। বাদ দাও তো, ধান্দাবাজ লোক সব। দিয়া, যাও গিয়ে একটা প্লেট নিয়ে এসো। মাম্মি তোমাকে কিচ্ছু বলবে না, যাও যাও নিয়ে এসো। দিয়া, 2টো প্লেট নিয়ে এসো। দেখো, সময় চলে যাবে কিন্তু কিচ্ছু বদলাবে না। দেখো, এবার সবকিছু ভোলার চেষ্টা করো আর ভাবো এরপরে কি করবে। সময় অনেক কিছু বদলে দেয়, বুঝলে? মনে সাহস রেখো। ইডলি খাবে তো? তুমিও খেয়ে নাও। না, আমার খিদে নেই। তোমার ভাবনা আর তোমার দুঃখে তো পেট ভরাতে পারবে না। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সব ব্যথার একমাত্র চিকিৎসা হলো টাকা। আমাদের কথা ছাড়ো, কিন্তু ও তো বাচ্চা, ওর কথা তো একবার ভাবো। তোমায় এক পাশে সরিয়ে রেখে দিয়ার জন্য তো বাঁচতে হবে, এই কথাটা মনে রেখো। তুমি কে? চিনতে পারলাম না। বাবা। বাবা? কে বাবা? 5 বছর আগেই আমার মেয়ে মারা গেছে। বাবা, প্লিজ বাবা। যাও এখান থেকে, যাও তো। বাবা, তুমি এখান থেকে যাবে কি না? না গলা ধাক্কা দিয়ে বের করবো? কি গো, কে এসেছে? কেউ রাস্তা ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছে। দিব্যা, তুমি কোথা থেকে আসছো? আমি দোকানে গেছিলাম। কাব্যা, খুব সমস্যায় পড়েছি, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও প্লিজ। মনে আছে স্যার, আমি আপনাকে বলেছিলাম আমার এক বন্ধু আছে, ও ভীষণ অসুবিধায় আছে, ওর একটা চাকরি দরকার। কোয়ালিফিকেশন কি আপনার? আমি বিয়ে করেছি স্যার। কম্পিউটার চালাতে জানেন আপনি? আপনি দেখলে শিখে নিতে পারবো। ওকে, আসলে আমার কাউন্টার সামলাবার জন্য একজনকে চাই। 12,000 মাইনে দেব। আপনি রাজি থাকলে কাল থেকে জয়েন করতে পারেন। ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এই নিন বিল। মা, এই যে। 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। ওকে। আর কিছু লাগবে স্যার? না ম্যাডাম। স্যার, এবার কি আমি যেতে পারি? হ্যাঁ, যাও। থ্যাংক ইউ স্যার। দিয়া,
লাভ ম্যারেজ করেছো? সুখে শান্তিতে থাকো। এই নাও, সাইন করার আগে ভালো করে পড়ে নাও। আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে স্যার। এনার ওয়াইফেরও সাইন নিয়ে নাও। এখানে মনে রাখবেন 5 তারিখের আগে সুদ দিতে হবে, তবেই আপনার পরিবার আনন্দে থাকবে। তুমি মা লক্ষ্মীর মতো, তাই এই টাকা তুমিই রাখো। থ্যাংক ইউ স্যার। এ কি তোমাদের মেয়ে? হ্যাঁ স্যার। খুব মিষ্টি তো। আমি কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছি, কাজটা হওয়া চাই। আপনি আমার উপর ছেড়ে দিন পেরুমল বাবু। স্যার আপনার ভালো হোক। ঠিক আছে স্যার, আমি আসি। স্যার, আমার মেয়ে কোথায়? কোথায় ও? তোমার মেয়ে একদম ঠিক আছে। স্যার, দিয়া কোথায়? আমার টাকা দাও আর মেয়েকে নিয়ে যাও। স্যার, এখন আমার কাছে টাকা নেই, আমাকে একটু সময় দিন, আমি সব টাকা দিয়ে দেবো। আর কত সময় চাই? 6 মাস হয়ে গেল, সুদের একটা পয়সাও দাওনি। কি ভেবেছো আমি কি দান ছত্র খুলে বসে আছি আমার বাড়িতে? হ্যাঁ, টাকা নিয়ে এসো আর নিজের মেয়েকে নিয়ে যাও। আমি হাত জোর করছি আপনার কাছে, প্লিজ আমার মেয়েকে ফিরিয়ে দিন, প্লিজ। 2 দিনের মধ্যে আমার টাকা চাই, না হলে মেয়েকে ভুলে যেও। থাইল্যান্ডের পার্টি আজকাল অনেক টাকা দিচ্ছে, এখান থেকে যাও। আমি পুলিশে কমপ্লেইন করব। পুলিশে যাও, ভয় পাই না। পুলিশদের আমি খুচরো পয়সার মতো আমার পকেটে ভরে রাখি। ভালো করে শোনো, ঠিক সময় পয়সা না নিয়ে এলে তোমার মেয়ের কোনো গ্যারেন্টি নিতে পারবো না। যে কাস্টমার ভালো দাম দেবে আমি তার কাছে ওকে বেচে দেব।